কত হাজার বিটিও সমান 1 টন। আর মডেল নাম্বার কিভাবে বাহির করতে হয়, কোন কম্প্রেসারের কি নাম, আমরা সেগুলো আজকে জানবো। তো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোম্পানি কাজ করার ক্ষেত্রে। তো আমাদেরকে মডেল নাম্বারটা দিতে হয়, কোম্পানিকে কম্প্রেসার সাইজ দিতে হয়, কোন কোম্পানির প্রয়োজন নাই, মডেল নাম্বারটা দিলে হয়ে যায়। আর যদি মডেল নাম্বারটা না পাওয়া যায় তাহলে বলতে হবে যে এত টনের, হ্যাঁ, স্ক্রুল, তারপরে স্ক্রু টাইপ কম্প্রেসার। তো আমরা প্রথমটা দেখব রেসিফিকেশন এয়ার কন্ডিশন কম্প্রেসার। আমাদের সামনে যেটা দেখতেছি পিকচার, এটার নাম হচ্ছে রেসিফিকেশন এয়ার কন্ডিশন কম্প্রেসার। এই ধরনের কম্প্রেসার দেখলে আমরা সংক্ষেপে বলে দিব যে রেসিফিকেশন এয়ার কন্ডিশন কম্প্রেসার। আর এটার মডেল নাম্বারটা আমরা এখানে স্টিকার আছে, স্টিকারের মধ্যে পাইবো। এই ধরনের দেখা যাবে যে এই যে মডেল নাম্বার, এখানে লেখা আছে মডেল নাম্বার। এখানে কিন্তু অনেকগুলো নাম্বার আছে, তো আমরা এতগুলো নাম্বার না দেখে আমরা শুধু মডেল নাম্বারটা কোন জায়গায় লেখা আছে এই জিনিসটা দেখব। আর কিছু কিছু কম্পিউটারে দেখা যায় যে মডেল নাম্বারও নাই, কিছু নাই, শুধু দুইটা নাম্বার দেখা যায়। তো আমরা ওখান থেকে কিভাবে জিনিসটা ফাইন্ড আউট করব, তো সেটা করার জন্য আমরা দেখব এই ধরনের লেখা যেগুলো আছে। উপরে একটা লেখা খেয়াল করেন, উপরে যে লেখাটা আছে এটার ভিতরে কোনো এই যে সংখ্যাগুলো নাই। আর যদি সংখ্যাগুলো না থাকে তাহলে বুঝবেন যে এটা তাদের সিরিয়াল নাম্বার। যখন দেখবেন যে এই ধরনের সংখ্যা আছে আগে পিছে, হ্যাঁ, এই ধরনের নাম্বারগুলো দেখলে বুঝতে পারবেন যে এটাই মডেল নাম্বার। তো এই যে মডেল নাম্বারটা আছে না, এটার ভিতরে কিন্তু বলে দেওয়া হচ্ছে এই কম্প্রেসারটা কত টনের হবে। আর এই যে কম্প্রেসারটা চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে এটা কি নাম এটা। হুম। তো অনেক সময় আমাদের টেকনিক্যাল কাজ করতে গেলে এগুলোর সম্মুখীন হতে হয়। এই যে এটার নামটা বলতে হচ্ছে, মডেল নাম্বারটা দেখে বলতে হচ্ছে এটা কত টনের। এই জন্য বানাইতেছি যে যে নিজেও কিছু শিখলাম আর কিছু শেয়ারও করলাম, যে জিনিসটা মনে থাকলো। আর আমার ওয়েবসাইটে এগুলো দিব, যার ফলে যে সময় দরকার হবে ওখান থেকে আমরা বাইর করতে পারবো। ওয়েবসাইটের লিঙ্কটা দিব নিচে, পরে আমাদের ব্লগ সাইট আছে। তো আমরা দেখব যে এই মডেল নাম্বারের ভিতরে যে নাম্বারটা আছে, কম্প্রেসারের যে টনটা হিসাব করা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে S26A68QGBFA। এখানে দেখেন এই যে প্রথম সংখ্যার পরের সংখ্যা বিস্কানে যে সংখ্যাটা আছে এটা দেখতে হবে 68Q। এটা দিয়ে আপনার টনটা হিসাব করতেছে 68 টন। 68 BTU, 68 এর পরে আপনি তিনটা জিরো লাগান, তারপরে যে সংখ্যাটা আসবে 68,000 BTU সমান কত টন। আমাদের সূত্রটা আছে যে এভাবে, টনের সূত্রটা এখানে আছে, আমি দিয়েছি 12,000 BTU সমান 1 টন। তো আমরা এটাকে এখানে আমরা 12,000 BTU সমান যদি 1 টন হয় তাহলে 24,000 BTU সমান 2 টন। এভাবে আমরা যাব, তখন এটার সংখ্যাটা আমরা বাইর করতে পারবো যে এটা কত টনের কম্প্রেসার হবে। 5 টন কম্প্রেসার হলে যে আমাদের আসবে যে কত 60 আসবে যে 5 টন কম্প্রেসার। এটা যখন আরেকটু 8 বেশি আছে তাহলে 5 টন থেকে একটু বেশি আছে, 5 টন 6 টন বা 6 টন বা 5 টন আমরা ইউজ করতে পারি। 6 টন, 5 টন, 5 টন, ওকে 5 টন নো প্রবলেম। 5 টন, 5 টন যদি ইউজ করি কোনো সমস্যা হবে না। একটু বেশি আছে, এটা পুরান কম্প্রেসার বা ওটার এক একটা কোম্পানির এক এক সিস্টেম। তো যাই হোক, আমাদের আরেকটা সিস্টেম আছে এখানে এলআর। এলআর দিয়ে আমরা বাইর করতে পারবো। আবার এলআর এও সিস্টেমটা সেম, কিন্তু এলআর এ বেশি দেখাচ্ছে, মডেল নাম্বার একটু কম দেখাচ্ছে। তাহলে আমরা দুটোটা হিসাব করে ইকুয়াল করে আমরা এখানে অ্যাডজাস্ট যেটা সেটা আমরা বসাই দিব 5। আর এখানে মডেল নাম্বারে দেখাচ্ছে 68, আর এখানে আর এল আর এ দেখাচ্ছে যে 79। আমাদের মেইন জিনিসটা আমরা দেখব আজকে টিউটোরিয়ালের মেইন জিনিসটা হয়েছে যে কম্প্রেসার কত প্রকার ও কি কি।
কম্প্রেসার যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে যে তার মধ্যে টাইপটা 4 টাইপেরটা বেশি ব্যবহার হয়। এর থেকে অনেক আরও বেশি আছে। তো সেগুলো নিলাম না। সেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি উঠাইলাম এখানে। তো আমাদের ১ নম্বরটা হইছে যে রেসিফিকেশন। এটা বেশি ইউজ হয় এসি, ফ্রিজ সব জায়গায়। হ্যাঁ? আর রোটারি যেটা সেটা বেশিরভাগ এসিতে ব্যবহার হয়। কিন্তু ফ্রিজে অনেক কম, অনেক আগে ছিল কিন্তু এখন নাই। রোটারি কম্প্রেসার এটা বেশিরভাগ কম দামি এসি যেগুলো সেগুলোতে বেশি ব্যবহার হয়। তো রোটারি কম্প্রেসার এটা। আর আরেকটা জিনিস ডিসকাউন্ট দিয়ে বলতেছি, যখন আমরা কাজ করতে যাব, কাজ করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে সবসময়, এই রিসিপিকেশন কম্প্রেসার যেটা সেটা যখন চলতে চলতে গরম হয়ে যায়, গরম হওয়ার পরে সেটা টিপ হয়ে যায় অটোমেটিকভাবে। এটার ভিতরে একটা ওভারলোড আছে, ওভারলোডটা গরম হওয়ার কারণে, অতিরিক্ত হট হওয়ার কারণে এটা টিপ হয়ে যায়। আর এই টিপ হওয়ার পরে কিন্তু সাথে সাথে এটা অন হবে না। অন হওয়ার জন্য মিনিমাম এটা ৪ থেকে ৫ ঘন্টার সময় নেয়। আবার যদি এটার উপরে বা পানি দিয়ে বা কোনো রকম ঠান্ডা করার ব্যবস্থা হয় তারপরেও কিন্তু আধা ঘন্টা ১ ঘন্টা নেয়। কিন্তু আর নিচে আমরা যেটা দেখতেছি রোটারি, এটার ক্ষেত্রে পুরাটা ডিফারেন্স। এটা আপনার গরম হলেও সেম সেম কাম করবে ওভারলোডে, টিপ হয়ে যাবে কিন্তু এটা আধা ঘন্টা ১ ঘন্টার ভিতরে সে কিন্তু অটোমেটিকভাবে ফির রিপ্লাই চালু হওয়ার জন্য সক্ষম। এই ২ টা কম্প্রেসারের এই ২ টা সমস্যা। সমস্যা বলতে রিসিপিকেশন একটু বেশি সমস্যা, কাজ করার ক্ষেত্রে গিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়। কিন্তু রোটারির ক্ষেত্রে তা না। কিন্তু রোটারিটা তবে এই কাজে লাস্টিং এর ক্ষেত্রে এত বেশি কাজ দেয় না। লাস্টিং এর জন্য রিসিপিকেশনটা। আমরা বুঝতে পারলাম এই ২ টা কম্প্রেসারের পার্থক্য বা গুণাগুণ। তো আমরা যাই স্ক্রোল কম্প্রেসার। স্ক্রোল কম্প্রেসারটা দেখতে পাইতেছেন, এটা সবসময় বেশি ইউজ হয় আমাদের ৫ টন কম্প্রেসারের ক্ষেত্রে। ৫ টন এসি যেগুলো একটু বড় সাইজের এসি সেগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। তো স্ক্রু টাইপটা সেম রোটারির মতোই। ওটা তেমন বেশি সময় নেয় না। হট হওয়ার পরে আধা ঘন্টা ১ ঘন্টার ভিতরে কাজ করে। কিন্তু জিনিসটা অনেক স্ট্রং। আ আর স্ক্রু টাইপ কম্প্রেসার যেটা, সেটা বেশিরভাগ এটা অ্যাকচুয়ালি সেটা চিল্লার এসির জন্যই বানানো হয়েছে বা ওটা ওই কাজেই ব্যবহার হয়। ওটা দেখতে বোঝা যাচ্ছে যে এখানে স্ক্রু টাইপ। স্ক্রুটাও এই যে স্ক্রুগুলো দেখতেছি না সামনে, এগুলো খুলে খুলে সবগুলো পার্ট পার্ট আলাদা খুলে ফেলা যায়। তো সেজন্য এটাকে স্ক্রু টাইপ কম্প্রেসার বলা হয়েছে। তো এটা আপনার এই যে গাড়িতে হাওয়া দেওয়া হয় গাড়ির চাক্কায়, তো সেখানে যে এয়ার কম্প্রেসার যেগুলো দেখা যায় সেগুলো সেম টাইপের। তো আমরা বুঝতে পারলাম যে এই কম্প্রেসারটা কোন জায়গায় লাগায়। এটা সবচেয়ে বেশি ইউজ হয় চিল্লার এসিতে, ওয়াটার চিল্লার ফ্যান, হ্যাঁ, চিল্লার এসি বড় বড় বিল্ডিং এ সবচেয়ে বেশি কাজ হয় এটা। তো আমরা যেগুলো সবসময় প্রতিনিয়ত আমরা ইউজ করি সেগুলোর দিকে দেখতেছি। তবে আমাদের বেশি জরুরি হয় রিসিফিকেশন, রোটারি, স্ক্রোল আর স্ক্রু টাইপ কম্প্রেসার। তো আমরা কিভাবে এই টনটা হিসাব করব? আমাদের সবচেয়ে মেইন হয়েছে যে ১২,০০০ বিটিউ সমান ১ টন। এখানে আমরা হিসাব করতে গিয়ে যদি কিছু আগে পিছে হয়, আধা টন ১ টন, তাহলে বেশি একটা এফেক্ট হয় না। তো আমরা চেষ্টা করব বেশি আগে পিছে না করার জন্য। অ্যাকুরেট যদি দিতে পারি তাহলে যে ক্যাপিলারি আছে, চেম্বার আছে, সিক্স সাকশন আছে, ডিসচার্জ আছে, এগুলোতে কোনো ধরনের এফেক্ট হয় না বা জিনিসটা লাস্টিং করে। আর কাজ করার করতে সেম সেম যদি সামানটা আসে, সেম সেম কম্প্রেসারটা যদি আসে, তাহলে আমরা কাজ করতে অনেক সুবিধা হয়। এই যে দেখা যাচ্ছে এই যে স্ক্রু টাইপের কম্প্রেসারটার পাইপ লাইনটা এই যে ডিসচার্জ আর সাকশন, সাকশনটা এদিক দিয়ে আসছে। আর আমরা দেখি রোটারিটার সাকশন কোথা থেকে আসছে, এই যে রোটারি সাকশনটা উপর থেকে আসছে। তাহলে আমাদের রিসিপিকেশনের সেকশনটা কোথায়? এদিকে। তো মডেল নাম্বার আমরা যদি বরাবর দিতে পারি, সেম সেম যদি কম্প্রেসার দিতে পারি, তো আমাদের ফিটিং করতে অনেক ইজি।
তো আমি বলবো সবসময় মডেল নাম্বার দিয়ে সেম সেম কম্পিউটার আনার জন্য বা অর্ডার করার জন্য চেষ্টা করবো আমরা, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আপনাদের জন্য। তা সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সবাই। আর আমার ভিডিওটা শেয়ার করতে, লাইক করতে ভুলবেন না, কেননা আমি এই কাজের সাথে জড়িত আছি। আপনাদের জন্য আরো কিছু ভালো ভালো টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।